আমার সকল ফ্যামিলি মেম্বারদেরকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। 31 ডিসেম্বর 2023। তো বছরটাকে আমরা এরকম পিঠে পুলি দিয়েই বিদায় জানালাম। তো আজ নিয়ে এসেছি একটা মন পাগল করার মতো পিঠে রেসিপি। তো বানানোটা ভীষণ ইজি আর খেতে অসাধারণ, দারুণ টেস্ট। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো চলো আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভাপা পিঠে করার জন্য ফার্স্টে নিয়ে নিলাম পাটালি গুড় আর একটা নারকেল, আর এখানে হাফ লিটার দুধটাকে আমি জাল করে নিচ্ছি। তারপরে নিয়ে নিলাম সুজি, আর সুজিতে দিয়ে দেবো হাফ স্পুন নুন আর হাফ স্পুন খাওয়া সোডা বা বেকিং সোডা। তো এটাকে একটু শুকনো আমি সুজির সঙ্গে মিশিয়ে নেব। অনেকে অনেক রকমভাবেই তৈরি করে, আমি আমার মতো করে করলাম, তো সেটাই তোমাদেরকে দেখালাম। তো এবার দিয়ে দেবো ঈষৎ উষ্ণ গরম দুধ। পুরো গরম দুধ দেওয়া যাবে না, দিলে সুজিটা দলা হয়ে যাবে। তো সেই জন্য ঈষৎ উষ্ণ গরম দুধ এরকম সুজির সঙ্গে আস্তে আস্তে করে সুজিটা মেশাতে হবে। মানে এটা ধৈর্য সহকারে করতে হবে। তো দেখো আস্তে আস্তে এরকম সুজিটা ভিজাতে হবে, দুধ দিয়ে অল্প অল্প দুধ দিয়েই সুজিটা ভিজাতে হবে, যতক্ষণ না পর্যন্ত সুজিটা পুরোটা ভিজে যাচ্ছে। তো আবারও একটু দুধ দিয়ে দিলাম। ভীষণ সোজা, খেতে এত দারুণ টেস্টি পিঠেটা, একবার খেলে না বারবার খেতে ইচ্ছা করবে। তো এবার দিয়ে দিলাম চিনি। তো চিনির পরিমাণটা আমি একটু কমই দিলাম, কারণ মিষ্টি একটু কম পছন্দ করি, সেই জন্য। যারা মিষ্টি খেতে বেশি ভালোবাসো তারা চিনির পরিমাণটা বেশি দিতে পারো, কোনো সমস্যা নেই তাতে। আর চিনি দেওয়ার পরে না এই সুজিটা একটু ফেনা ফেনা হয়ে যাবে, যেহেতু বেকিং সোডা দেওয়া আছে, তো সেটার জন্য ঘাবড়ানোর কিছুই নেই, কোনো সমস্যা হবে না। তো একটু ফেনা ফেনা হয়ে যাবে। তো চিনিটা যখন দেবো ততক্ষণ পর্যন্ত সুজিটা কিন্তু একটু টাইট রাখতে হবে। চিনিটা যখন জল গলে বেরোবে তখন কিন্তু একটু হালকা হয়ে যাবে। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আর এদিকে দেখো একটা কড়াই বসিয়েছি, কড়াইতে স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এটা এবার গরম বসিয়ে দেবো, জলটা আস্তে আস্তে গরম হতে থাক। ততক্ষণে এদিকে চলে এসেছি 10 মিনিট পরে। তো দেখো ব্যাটারটা দেখো কতটা টাইট হয়ে গেছে। 10 মিনিট পরে চলে এসেছি, সুজিটা একটু ফুলে ফেঁপে গেছে। এখানে বাটিতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি একটু, যে বাটিটায় করব, যে পাত্রটায় করা হবে সেটা একটু এরকম সাদা তেল ব্রাশ করে নিলে কি হবে, যে পিঠেটা খুব সহজেই উঠে যাবে। তো সেই জন্য তেলটা ব্রাশ করে নিচ্ছি এটা। আর সবগুলো একই সাইজের বাটি নিয়েছি, দেখতে তাহলে পিঠের সাইজটা সবগুলো একই হবে। তো সেই জন্য সব বাটিগুলো একই সাইজ। আর এরপরে দেখো ব্যাটারটা আমি বাটিতে দিয়ে দিচ্ছি, অল্প করে দেবো নিচেই। সুজির ব্যাটারটা খুব টাইটও হবে না, খুব হালকাও হবে না, এরকম আর কি ঘনত্বটা থাকবে। তো এরকম হাফ চামচ করে দিয়ে দিচ্ছি, 1 চামচ আর হাফ চামচ করেই দিয়ে দিচ্ছি আমি। হাফ বাটি করেই রাখতে হবে, না হলে কী হবে, পিঠেটা ফুলে তো আবার বড় হবে, তাই না? তো সেই জন্য সেই বুঝে আর কি নিচের লেয়ারটা সেই বুঝে দিতে হবে। তো একে একে আমি ব্যাটারগুলো সব বাটিতে দিয়ে নেব, আর বাটিগুলো একটু ট্যাপ ট্যাপ করে নেব, তাহলে ব্যাটারটা একদম সেট হয়ে বসবে নিচেই। তো তারপরে দেখো দিয়ে দিচ্ছি কুড়ানো নারকেল। আর এখানে বলি, নারকেল কাঁচা নারকেল দিয়ে করলে যতটা টেস্ট আসবে, নারকেলের ছাই দিয়ে করলে ততটা টেস্ট কিন্তু আসবে না, আর সুজিটা ততটা ফুলবেও না। তো সেই জন্য কাঁচা নারকেল দিয়ে করার চেষ্টা করবে, তাহলে কিন্তু জিনিসটা ভীষণ টেস্টি লাগবে খেতে। আর দেখতেও অসাধারণ লাগবে। নারকেলের ছাই দিয়ে করলে অতটা টেস্টি লাগবে না। তো নারকেলগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। এবার দেখো গুড়টা দিয়ে দেবো। তো গুড়টা একটু যদি বালি বালি গুড় হয় না, তো সেই জন্য খুব ভালো হয়। আমার পাটালিটা অতটাও ভালো ছিল না, আর এখন তো সব ভেজাল, সমস্ত কিছুতে ভেজাল। তো বালি টাইপের যে গুড়গুলো দুরকম পাওয়া যায় পাটালি, তো সেই পাটালিগুলো হলে সবথেকে ভালো হয়, কালারটা সুন্দর আসে। আর এগুলোতে না গলে যাওয়ার পরে কালারটা সেইভাবে আসে না। তো দেখো নারকেল দিয়ে দিলাম আবার উপর থেকে একটু, নিচে নারকেল দিলাম, তারপরে গুড় দিলাম, পাটালি গুড় দিলাম, তার উপরে আবার একটু নারকেল দিলাম। আর নারকেলের পরিমাণটা যদি একটু বেশি দেওয়া যায়, তাহলে কিন্তু পিঠেটার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়।
আর খেতে কিন্তু খুবই সুন্দর হয় নারকেলটা বেশি পরিমাণ দেওয়ার পরে। তো দেখো আমার সবগুলোতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি উপর থেকে আর একটু করে ব্যাটার দিয়ে বাটিটাকে পুরো ঢেকে দিলাম। আর বাটিটা দেখো এরকম হালকা মানে খালি রেখেছি, মানে পুরোটা ভর্তি করে দিইনি, কারণ ব্যাটারটা আবার একটু ফুলে উঠবে। তো এবার দিয়ে দিচ্ছি ডেকোরেশন করে। তো ডেকোরেশন করলে দেখতে সুন্দর লাগে, তো এখানে তার জন্য নিয়ে নিলাম কিশমিশ। তো কিশমিশ দিয়ে আমি ডেকোরেশন করে দেব। তো চলো এগুলো আমি সবগুলো ডেকোরেশন করে নিই। তো দেখো আমার এই যে ডেকোরেশন হয়ে গেছে। তো দেখতে কত সুন্দর লাগছে, দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে আর খেতে কিন্তু অসাধারণ। তো এদিকে দেখো যে জলটা বসিয়েছিলাম, জলটা কিন্তু গরম হয়ে গেছে, জলটা রীতিমতো ফুটছে। তো এবার ঢাকনাটা আলগা করে এখানে স্ট্যান্ডের উপরে দিয়ে দিলাম একটা স্টিম প্লেট আর কি। তো এই মানে রাইস কুকারের স্টিম প্লেট ছিল, সেটাকে আমি বসিয়ে দিলাম। দিলে কি হবে, বাটিগুলো অনেকগুলো বাটি একসঙ্গে দেওয়া যাবে, তো সেই জন্য চওড়া জায়গা হলে ভালো হয়, একসঙ্গে আর কি স্টিম হয়ে যাবে জিনিসটা। তো একে একে বাটিগুলো আমি বসিয়ে দিচ্ছি ওই স্টিম প্লেটের উপর দিয়ে। আর ভীষণ সোজা, কারণ হয়ে যাবে 15 মিনিটের মধ্যে, হয়ে যায় 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যাবে পিঠেটা। তো এবার দিয়ে দিলাম ঢাকনা, দিয়ে দিলাম উপর থেকে। আর ঢাকনাটা দেখো দেওয়ার সাথে সাথে কিন্তু গ্যাসটা জোর দিয়েছি, দেখো পুরো সাদা হয়ে যাচ্ছে। আর এখানে ছিদ্রটা এটা বন্ধ করে দিলাম 5 মিনিটের জন্য। ফুল ফ্লেমে রাখবো গ্যাসটা, আর 5 মিনিট সিমে দিয়ে রাখবো। তো 5 মিনিট পরে দেখো এই পর্যায়ে চলে এসছে পিঠেটা, প্রায় হয়ে গেছে, কিছুক্ষণ রাখবো। তো দেখো এই যে পিঠেটা আমার রেডি হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে পিঠেটা। তো আমি এবার একটা ডেকোরেশন করব, আর একটু ডেকোরেশন করব, তার জন্য নিয়ে এসেছি একটা ফুল, গাঁদা ফুল। তো তার পাপড়ি এরকম মাঝখান দিয়ে দিলাম। তো কি হলো বলো তো, আমি না অতটা বুঝতে পারিনি, মানে গরম অবস্থায় আমি পাপড়িটা দিয়েছি, তো কিছুক্ষণ পরে ফুলটা শুকিয়ে গেছে। কোনো ব্যাপার না, ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। তো এখনও পর্যন্ত আমি বাটি থেকে তুলিনি, কারণ বাটিটা গরম, আমি হাত দিয়ে ধরতে পারবো না। যতক্ষণ না পর্যন্ত একটু ঠান্ডা হচ্ছে, বাটিটা ধরতে পারছি, ততক্ষণ পর্যন্ত বাটিতেই রেখে দেবো। কিছুক্ষণ পরে চলে আসলাম বাটির থেকে, এবার তুলে নেব। তো দেখো কত সুন্দর উঠে গেল পিঠেটা, দারুণ সুন্দর উঠে গেল, বাটিতে কিন্তু একটুও লাগেনি। কত সুন্দর দেখো, গোল দেখতে কত সুন্দর লাগছে, আর গরম এখনও ধোঁয়া উঠছে, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খেতে কিন্তু খুবই টেস্টি। তো পারলে সবাই বাড়িতে একবার ট্রাই করে দেখো। তো বছরের শেষটা আমরা এরকম পিঠে পুলি দিয়েই শেষ করলাম। তোমাদের বছরটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো দেখো পাপড়িটা পুরো শুকনো হয়ে গেছে, মানে গরম অবস্থা দিয়েছি, তো গরমের ভাপ লেগে পুরো শুকিয়ে গেছে। তো একে একে সমস্ত বাটিগুলো আমি তুলে দেখাচ্ছি, এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুললে না ছুরি দিয়ে একটু উঠে যাবে, একটুও লাগবে না। দেখো প্রত্যেকটা পিঠে কিন্তু কত সুন্দর, একটুও কিন্তু বাটিতে লেগে নেই। তো এবার কেটে আমি দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। ভিতরটা না আমার গুড়টা যেহেতু একটু ভালো না বলছিলাম, গুড়টা যদি একটু ভালো হতো ভিতরটা কিন্তু লালই থাকতো, মানে গুড়ের যে কালারটা সেই কালারটাই থাকতো। আর আমার ক্যামেরাটার জন্য একটু গন্ডগোল লাগছে, অতটাও কিন্তু হোয়াইট কালার আসেনি, গুড়ের একটু কালার ছিল। এর এই গুড়টা কি হয়, গলে একটু যায়, আর ওই বালি টাইপের গুড় হলে না গলে যায় না, সহজে থাকে। তো যাই হোক বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে অন্য কোনো ভিডিও। তো ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।